তো ফেসবুক পেজ থেকে ইউটিউব থেকে টাকা পেতাম, কিন্তু এবার প্রথম হচ্ছে কিনা ফেসবুক প্রোফাইল থেকে আমি টাকা পেয়েছি এবং সেই টাকা নিয়ে কি করব সেটা আমার মাথায় কাজ করছিল না। তাই চলে গিয়েছিলাম বাড়ির পাশে একটা রেস্টুরেন্ট হয়েছিল, সেই রেস্টুরেন্টে খেতে, এবং এমন আওয়াজ করছিলাম যে লোকে হি করে হাসছিল। সে যাই হোক, ব্যাক স্টোরি দেখানো যাক। তো দেখো, যখনই আমি সাইকেল করে গেলাম আর কি, তখনই একটা জিনিসই হলো, সেটা হচ্ছে কিনা আমার সাইকেলের চেন 5 বার পড়ে গেল। এবং এটা এতই হাস্যকর, এবং সাইকেলটা চেহারা দেখলেই বোঝা যায় যেটা কতদিন পুরনো সাইকেল। তো যাই হোক, আমি তো সেই কী বলবো কালি ঝুলি মাখলাম, রেস্টুরেন্টে গেলাম সেজে গুজে, কিন্তু সেই মাঝ রাস্তায় কালি ঝুলি মেখে আমার অবস্থা খুব খারাপ। আশেপাশে কোথাও কোনো কল টল কিচ্ছু ছিল না, ওইভাবে সাইকেল চালাতে চালাতে চলে গেলাম এবং একটা হালখাতার ব্যাগ নিয়ে। তো যাই হোক, সেখান থেকে গিয়ে রেস্টুরেন্টে ঢুকলাম সেই নোংরা হাত নিয়ে। জানি না রেস্টুরেন্টের মালিক আমাদের দূর করে দিল কিনা, সে যাই হোক, হয়তো দিত দেখলে। তো তারপরে সেখানে যেখানে হ্যান্ড ওয়াশ করার জায়গা ছিল, তো সেখান থেকে ভালো করে হাত ফাত ধুলাম, কিন্তু তাও না সে উঠলো না সাইকেলের কালিগুলো। তো যাই হোক, তারপরে ভাবলাম যে সেই যখন আমি চামচ দিয়েই খাবো, ফালতু আর অত হাত দিয়ে কিলা, যা উঠেছে। তো বসে পড়লাম এবং সেখান থেকে হচ্ছে কিনা অ্যাম্বিয়েন্সটা দেখছিলাম। আমাদের বাদুড়িয়া হিসেবে কিন্তু অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, এরকম রেস্টুরেন্ট খাবারও মোটামুটি ভালোই ছিল মোটের ওপর দিয়ে, এবং অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল। তো ঠিকই আছে, বসিরহাট সোনা হোটেল যেরকম আছে ওরকমই অ্যাম্বিয়েন্স কিছুটা, কিন্তু তো যাই হোক, সেখান থেকে আমরা হচ্ছে কিনা অর্ডার করলাম। খাবারের দাম কিন্তু মোটামুটি অনেক কমের ওপর দিয়েই ছিল। আমি কিন্তু রেস্টুরেন্টে কোনো প্রমোশন করছি না, বাট হ্যাঁ, যেটা অনেস্ট কথা সেটা তো বলতেই হবে। তো সেখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে কিনা এগ চিকেন চাউ, যেটা নিয়েছিল 80 টাকা ফুল প্লেট। এবং সেটা আর কি খেতে খেতে আমরা দেখছিলাম যে আমাদের যে লাইম সোডার অর্ডারটা ছিল সেইটা আর কি যে কাকুটা ছিল তিনি তৈরি করছেন, এবং দেখতে সেটা মজা লাগছিল বলে, এবং সেটা যাতে আমি বাড়ি গিয়ে বানাতে পারি সেটা আমি তাই জন্য দেখছিলাম। কিন্তু পরে আমি বুঝলাম না, এদের কিছু কিছু সিক্রেট মশলা থাকে যেগুলো ছাড়া আর কি হয় না। অবভিয়াসলি রেস্টুরেন্টের মশলা আলাদা, এবং বাড়িতে যখন তৈরি করবো সেটা তো অবভিয়াসলি আলাদা হবেই। তো সেটা আমার কর্মের না, আমি এটা কোনোদিনও করতে পারবো না হয়তো, কারণ মশলাটাই যদি না জানি তাহলে হচ্ছে কিনা কী করি বা কী করবো। তো যাই হোক, তো কাকুটাও বেশ ভালো ছিল, যে ভিডিও করতে দিচ্ছিল, অন্য কেউ হলে হয়তো দিত না বা সামথিং কিছু। তো ব্যবহার মোটের ওপর দিয়ে স্টাফগুলো ভালোই ছিল। তো সেটা দেখতে দেখতে আমাদের হচ্ছে কিনা যে লাইম সোডার রেসিপি সেটা তো হয়েই গেল, তৈরি করা হয়ে গেল। এবং সেখান থেকে আমাদের কিছুক্ষণ পরে হচ্ছে কিনা আমরা ডিসাইড করছিলাম যে একেবারে যখন লাইম সোডাটা চলে আসবে একসঙ্গে নিয়ে ফটোটা তুলে তারপরে হচ্ছে কিনা খাওয়া শুরু করবো। তো লাইম সোডাটা চলেই এসছে, এবং লাইম সোডাটা কিন্তু খুবই রিফ্রেশিং ছিল। তার সাথে আমরা যে চাউমিনটা নিয়েছিলাম আর কি, সেটাও খেতে ভালোই ছিল। দেখে কোয়ান্টিটিটা মনে হচ্ছে খুবই কম, কিন্তু কোয়ান্টিটি কিন্তু অনেকটাই বেশি ছিল। এক প্লেটই ছিল, ওই যে প্লেটটা আছে ওর নিচেটা কিন্তু ইয়ে মতো বলতে হচ্ছে কিনা, নিচেটা একটু কুঁজো মতো, তো ওটা কিন্তু সমান প্লেট না। সে যাই হোক, মোটের ওপর দিয়ে কোয়ান্টিটি ভালো ছিল। আমি রাক্ষসের মতো করে খাওয়ার ট্রাই করছিলাম না, ওটা দেখে ওর জাস্ট ভিডিও বানানোর জন্য বা সামথিং কিছু, যাতে একটা ফানি কিছু কন্টেন্ট হয়, যেগুলো আমি শর্টসে ছাড়তে পারি আর কি, বা রিলসে ছাড়তে পারি ফেসবুকে। তো যাই হোক, তো সত্যি বলতে কি কোয়ালিটি খুবই ভালো ছিল। লাইম সোডাটার দাম নিয়েছিল 50 টাকা, এবং হচ্ছে কিনা তোমার ওই যে চাউমিনটার দাম ছিল সেটা ছিল 80 টাকা ফুল প্লেট। তো ঠিকই আছে, এবং একটা স্পাইন নিয়েছিলাম, সেটাও খেতে খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে।